ওকে, ডিজিটাল মার্কেটিং এ আমরা যে ডিজিটাল মার্কেটিং এর কথা বলছি, ডিজিটাল মার্কেটিং আসলে বড় একটা ফিল্ড। এখানে অনেকগুলো সেগমেন্ট আছে বা অনেকগুলো ধরেন ক্লাসেস আছে। লাইক আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কথা চিন্তা করছেন, তখন আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই। তাহলে ব্যাপারটি আসলে বেশি লজিক্যাল হবে। ওকে, ডিজিটাল মার্কেটিং আসলে অনেক বড় একটা সেক্টর। এখানে অনেক কিছু আছে। মানে একজনের পক্ষে আসলে সবকিছুতে হয়তো এক্সপার্ট হওয়া সম্ভব না। বাট সে সবকিছু জানতে পারে। ধরুন আপনি একটু এসইও জানলেন, একটু পিপিসি জানলেন, একটু কনটেন্ট মার্কেটিং জানলেন, সোশ্যাল মিডিয়া কিভাবে ম্যানেজ করতে হয়, ইমেইল মার্কেটিং। এই সবকিছু মিলিয়ে আসলে ডিজিটাল মার্কেটিং। তো আপনি হয়তো সবকিছু জানবেন একটু। বাট আপনি কোনো একটাতে হয়তো স্পেশালিস্ট হবেন। যেমন আপনি হয়তো এসইও আপনি সিলেক্ট করতে পারেন আপনার ক্যারিয়ার হিসেবে, অথবা পিপিসি, আ কনটেন্ট মার্কেটিং করতে পারেন। বাট আপনাকে সবকিছুই জানতে হবে, বাট আপনি এক্সপার্ট হবেন একটাতে। তো ডিজিটাল মার্কেটিং এর এই যে ক্যারিয়ারের এই যে রুলস, ওকে। তো ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে। আমি একটু ওয়েবসাইট দিয়ে উদাহরণ দেই। তো আপনার যখন একটা ওয়েবসাইট আছে, আমরা যখন এই রুলস এর কথা বলছি, তখন ওয়েবসাইটে কি আছে? আপনার কনটেন্ট আছে। কনটেন্ট। তার মানে কি আপনার এই ওয়েবসাইট যে আছে মানে হচ্ছে আপনার এটি একটি হতে পারে প্রোডাক্ট আপনি সেল করছেন, অথবা হতে পারে যে আপনি সার্ভিসেস সেল করছেন। অথবা এমনও হতে পারে যে এটা একটি পিওর একটি ব্লগ ওয়েবসাইট, যেখান থেকে আপনি কনটেন্ট মনিটাইজ করে, ধরুন Google AdSense, অন্যান্য অনেক AdSense আছে যেগুলো ব্যবহার করে আপনি হচ্ছেন এখান থেকে টাকা পয়সা ইনকাম করছেন। তো এখন আপনার যখন একটি ওয়েবসাইট থাকবে, তখন আপনার কি লাগবে? আপনার এটি যদি একটা ই-কমার্স হয় বা যেকোনো মোটামুটি সাইজের একটি কোম্পানি, যাদের একটা বিজনেস আছে এবং তারা চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বা মার্কেটিং এর মাধ্যমে, এখন আসলে মার্কেটিং বলতে কিন্তু আমাদের 80% হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেটিং, 80%। কারণ আপনি খুব সহজে পটেনশিয়াল কাস্টমারের কাছে রিচ করতে পারবেন। তো যখন আমরা এই মার্কেটিং এর কথা বলছি এবং আপনার একটা বিজনেস আছে, অথবা আপনি যার জন্য কাজ করছেন তার একটা বিজনেস আছে, তখন কিন্তু তার এই বিষয়গুলো লাগবে। তিনি যখন মার্কেটিং এর চিন্তা করবেন। কারণ যিনি এসইও স্পেশালিস্ট আছেন, তিনি হচ্ছেন এখানে এসইও র কাজ করবেন। যিনি আ এই যে পিপিসি এক্সপার্ট আছেন, তিনি Google এবং অন্যান্য এই টাইপের যে প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাড চালাবেন। যিনি কনটেন্ট মার্কেটিং নিয়ে যিনি কাজ করবেন, তিনি কি করবেন? তিনি কনটেন্ট হয়তো রাইট করবেন, কনটেন্ট তৈরি করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার যিনি থাকবেন, তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, অ্যাডস এবং এই সমস্ত এক্টিভিটিস উনি মেইনটেইন করবেন। যিনি ইমেইল মার্কেটিং এর স্পেশালিস্ট থাকবেন, তিনি হচ্ছেন ইমেইল আ মার্কেটিং নিয়েই তিনি সবসময় বিজি থাকবেন। ইমেইল কালেক্ট করা এবং ইমেইল মার্কেটিং এর যেই ক্যাম্পেইন আছে সেগুলো সাজানো, এটাকে অটোমেট করা। এরপর ইমেইলগুলো সুন্দর করে করা এবং সেইখান থেকে বেটার রেজাল্ট নিয়ে আসা। এবং এই সবগুলো বিষয় আসলে, ধরুন এই যে এদেরকে ম্যানেজের কথা যদি বলি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ম্যানেজ করবেন এবং ডিজিটাল মার্কেটিং যে ম্যানেজার তার উপরে আবার আরো থাকবেন, ধরুন সিনিয়র থাকবেন, এরপরে হচ্ছে সিএমও থাকবেন, হ্যাঁ? চিফ মার্কেটিং অফিসার।